আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি টুলস ওয়েবসাইটের সাথে পরিচয় হব, যে টুলস ওয়েবসাইটটি আপনি জানলে, আপনি স্টুডেন্ট হন, ব্যবসায়ী হন অথবা চাকরিজীবী হন, যেই পেশায় থাকেন না কেন, আপনার যদি আপনি গুগলে বা ব্রাউজারে এসে কোনো কিছু সার্চ করে কাজ করে থাকেন টুলস নিয়ে, তাহলে এই টুলস ওয়েবসাইটটি আপনাকে অনেকটা হেল্প করবে। অন্য সাইডে সার্চ করা বাদ দিয়ে আপনি চাইলে এই সাইডে এসেই আপনার সকল কাজ করে নিতে পারবেন। এখানে প্রায় আপনার 100+ টুলস আছে। তো তাহলে বুঝতেই পারছেন যে আপনার 100+ টুলস মানে কি, আপনার ডেইলি যে কাজগুলো করেন সেইগুলোর মধ্যে কমন পড়ে যাবে এই সাইটের মধ্যে। তো এটার সাইটের নাম হচ্ছে dailyusetools.com। আপনি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যদি আপনি ডেইলি ইউজ টুলস লেখেন, আপনাকে এই সাইটটাই আসবে dailyusetools.com। এখানে আসার পরে দেখেন, এখানে আপনার টুলস গুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজানো হয়েছে। টেক্সট অ্যানালাইসিস টুলস, এদিকে ফ্রি অনলাইন ক্যালকুলেটর, বাইনারি কনভার্টার টুলস, ইমেজ এডিটিং টুলস, multimedia tools, developer tools, website management tools, network monitoring tools, meta tag tools, password management tools। এখানে হিউজ টাইপ অফ টুলস আছে এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে আপনার সবগুলো টুলস দেওয়া আছে এবং খুবই সিম্পল একটা সাইট। এখানে কোনো আপনার বড় হ্যাসেল নাই, যেটা বা বড় জিনিস যেটা বা আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ যেটা, সেটি হচ্ছে এখানে কোনো সাইন ইনের অপশন নেই। মানে আপনার যেই টুলস ইউজ করেন না কেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্রিতে এবং আনলিমিটেড আপনি এখানে কাজ করতে পারবেন। অনেক সাইট আছে যে আপনার এতগুলো ক্যারেক্টার ওয়ার্ড কাউন্ট করার পরে বা দেওয়ার পরে, এখানে ইনপুট দেওয়ার পরে আর গুনতে পারবে না। সো এইখানে আনলিমিটেড আপনার সবকিছু, এখানে কোনো লিমিটেশন নাই। এবং অনেক সাইটে কি হয় যে আপনার এত কিলোবাইট বা এত মেগাবাইট বা এত জিবি উপরে হলে সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে, কিন্তু এই সাইডে আপনার কোনো কিছু করতে হবে না। অর্থাৎ আপনার উইদাউট লগ ইন ছাড়াই আপনি প্রত্যেকটা টুলস ইউজ করতে পারবেন। এখন আসলে এখানে অনেক ধরনের টুলস আছে, সবগুলো টুলস তো দেখানো সম্ভব না, তবে আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাকে একটা একটা টুলস এর কাজ কিভাবে করতে হয় সেটাও দেখাই দেবো, যাতে করে বেসিক যারা আছেন বা যারা একদম সাধারণভাবে হয়তো অনলাইনে শুরু করছেন বা তারা স্টার্টিং কাজ করতেছেন, সেটা জব প্লেস হোক, স্টুডেন্ট হোক, আসলে তারা টুলস সম্পর্কে অনেক সময় আইডিয়া থাকে না। আর যারা অ্যাডভান্স তারা তো অলরেডি জাস্ট এটা দেখলেই বুঝতে পারবেন কোনটার কাজ কি। একদম ইজি, ইজি টু আন্ডারস্ট্যান্ড। জাস্ট হচ্ছে মনে করেন আমি এস ক্যালকুলেটর ক্লিক করলাম, এখানে মনে করেন আপনার ডেট অফ বার্থ দিলেন, এখানে জাস্ট আপনার যে ডেট 1/12, ঠিক আছে, লাইক দ্যাট, এরকম একটা দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার এজ ক্যালকুলেট হয়ে গেল। সো একদম সিম্পল, আপনি জাস্ট এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, এখানে ক্যালকুলেট দিবেন, ক্যালকুলেট করে দিবে। সো এই হচ্ছে বিষয় এজ ক্যালকুলেটর কাজ, একদম ইজি। এখানে কোনো মানে জড়ানো নাই, কোনো কিছু পেছানো নাই। জাস্ট আপনি যে টুলস সম্পর্কে কাজ করতে চাচ্ছেন বা যে টুলসটা আপনার দরকার সেটাতে ক্লিক করে আপনি কাজ করতে পারবেন। তো আমি এখন দেখাই দিচ্ছি কয়েকটা টুলস। সেটি হচ্ছে ওয়ার্ড এন্ড ক্যারেক্টার কাউন্টার টুলস এর কাজ কি। এখানে জাস্ট আমি লিখবো আপনার ওয়ার্ড, ক্যারেক্টার, সেন্টেন্স, প্যারাগ্রাফ আপনাকে ইজিলি এখানে দিয়ে দিচ্ছে এবং শো করতেছে কতগুলা ওয়ার্ড, কতগুলা ক্যারেক্টার, এবং উইথ স্পেস, উইদাউট স্পেস, সবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে টুলস গুলো আমার কাছে লেগেছে সেটি হচ্ছে কিউআর কোড জেনারেটর। লাইক দ্যাট, আপনি আপনার টেক্সট লিখবেন, সেটাকে কিউআর কোড বানিয়ে নিতে পারবেন। এবং এখানে একটু ডিজাইন করা যায়। লাইক দ্যাট হচ্ছে ফ্রেম অপশনে গিয়ে আপনি যদি ফ্রেম দেন, এখানে স্ক্যান চলে আসবে, স্ক্যান মে। এবং আপনি চাইলে এখানে লগো অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখানে বর্ডার দিতে পারবেন। এখানে দেখেন বর্ডার হয়ে যাচ্ছে। এবং আপনি চাইলে এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন, যে বর্ডারের কালারটা কালো হবে, আপনি কালো দিয়ে দেন, নো ইস্যু। এদিকে আপনি চাইলে একটা লগো সেট করতে পারবেন। আমি একটা লগো দিয়ে দিচ্ছি, যে কোনো একটা লগো দিয়ে দিচ্ছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো যাই হোক, এখানে আপনার লগোটা সেট হয়ে যাবে। আপনার ছোট একটা লগো হলে, মানে লগোর সাইজ তো খুব বেশি বড় হয় না, দিলে এখানে কিন্তু ফিক্সড হয়ে যাবে। এখন এইখানে দিয়ে জাস্ট আপনি জেনারেট হয়ে গেছে, ডাউনলোড দিলেই আপনার কিউআর কোডটা ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন, আমি এটা ওপেন করতেছি, এখানে আরো ইফেক্টিভ কিছু টুলস আছে এই কিউআর কোডের মধ্যেই। দেখেন আপনার লগো সহ স্ক্যান নিয়ে এটা চলে আসছে। এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনার এই যে ওয়াইফাইটা, আমরা এখন কি করি, আমরা ওয়াইফাই, এখানে এসএসআইডি দেওয়া থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে, দিয়ে আমি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করলে আমার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। মানে ম্যানুয়ালি পাসওয়ার্ড বসানোর দিন শেষ। কিন্তু এই কিউআর কোডটাই যদি আপনি অন্য কোনো সাইট থেকে আপনি জেনারেট করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে এবং কাজ করে না। বড় কথা হচ্ছে, অনেক কিউআর কোড আছে যারা জনপ্রিয়, কিন্তু সেই কিউআর কোডে আপনি যখন স্ক্যান করবেন আপনার ওয়াইফাই কানেক্ট হবে না। ঠিক আছে, সো ওই কিউআর কোড কাজ করে না, কিন্তু এটা হচ্ছে একদম ভ্যালিড। আপনি যেটা করবেন, আপনার যে ওয়াইফাই নেম সেটা আপনি এখানে দিবেন। এখানে একদম যেভাবে আপনার ওয়াইফাই নেম দেওয়া আছে সেইভাবে আপনি এখানে দিবেন। সো আমি মনে করেন যে আমি একটা দিচ্ছি,
ওয়াইফাই 10, সরি আমি 10, এইখানে পাসওয়ার্ড যেটা আছে আমার সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে কিউআর কোডটা জেনারেট করে নিলাম। জেনারেট করার পর আমি যে ফ্রেমটা সিলেক্ট করেছি ওই ফ্রেমেই আছে, কিন্তু চাইলে আমি এখানে আমার লগোটা চেঞ্জ করে দিতে পারি বা লগো নতুন করে অ্যাড করতে পারি। করার পরে আমি এখানে ডাউনলোড দিব। দেওয়ার পরে আপনি এই স্ক্যান কোডটায় বা কিউআর কোডটা আপনি স্ক্যান করেন, দেখবেন আপনার এখানে এটা স্ক্যান করতে হবে কোথায় গিয়ে, রাউট আপনার ওয়াইফাই অপশনে গিয়ে যে স্ক্যানার অপশন, এখান থেকেও করতে পারবেন, চাইলে কিউআর কোড দিয়েও করতে পারবেন। আপনার এখানে কি ভ্যালু দেওয়া আছে সেটা শো করবে এবং এটা স্ক্যান করলে, আমি যদি স্ক্যান করি আমার ওয়াইফাই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি পাসওয়ার্ড ইনপুট করতে হবে না। সো এটা গেল, এখানে আপনার ভি কার্ড, তারপর ইমেল, এসএমএস, বিটকয়েন, ইউআরএল, আপনি এগুলো কিন্তু সব আপনি এখান থেকে কিউআর কোড করে নিতে পারবেন এবং সেটা সিম্পলি ডাউনলোড করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া, কোনো লগইন বা সাইন আপ ছাড়াই, এবং আপনার কোনো প্রকার সময় নেবে না। দেখেন ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার ডাউনলোড হয়ে যায়। সো কিউআর কোড এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমি যদি কিউআর কোড স্ক্যানারটা দিয়ে আমি যেটা আমার স্ক্যান করলাম বা কিউআর কোড বানালাম, সেটা যদি আমি এখান থেকে স্ক্যান দেই, দেখেন আমি যেটা স্ক্যান করছিলাম সেটা চলে আসতেছে। এবং প্রথমে আমি যেটা দিছিলাম সেটা আমি একটু দেখাই। এখান থেকে স্ক্যান কিউআর কোড, আচ্ছা এখানে কোনো কিছু দেখাচ্ছে না, সো আমি আর একটা করি, হয়তো কোনো কিছু এভাবে বসানো হয়নি। এইখানে দেখেন আমার যে ওয়াইফাইটা করেছিলাম, ওয়াইফাই এসএসআইডি মানে নেম, পাসওয়ার্ড দিছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এবং সেটা কিন্তু আপনার ওয়াইফাইতে কানেক্ট, আমার যা যা দেওয়া ছিল ভ্যালুগুলো চলে আসছে। অর্থাৎ আমি এটা কিউআর কোড যেটা জেনারেট করলাম সেটা আবার স্ক্যানও করে নিতে পারছি এই টুলস এর মাধ্যমে, এই সাইটের মাধ্যমে। সো এইখানে অনেক ধরনের টুলস আছে। টাইপিং মাস্টারে কি আপনি লাইক দ্যাট, এটা কিন্তু সার্টিফিকেট মানে প্রদান করে। সো লাইক দ্যাট আমি হচ্ছে আমার যে নাম দিলাম, এবং আমি যদি এখানে মনে করেন যে স্টার্ট দেই, স্টার্ট দেওয়ার পরে আমি যদি এগুলো লিখি, আমি জাস্ট এত দ্রুত মানে সময় বাঁচানোর জন্য, কারণ ভিডিও লেন্থ করে আমি ভুলভাল এখানে টাইপ করতেছি যাতে দ্রুত এটা শেষ হয়ে যায়। সো দেখেন এখানে কি আসছে, আপনার ওয়ার্ড পার মিনিট, অ্যাকুরেসি, টাইম, এরর, আমি চাইলে এটাকে সার্টিফিকেট বানিয়ে নিতে পারি, ঠিক আছে। কিন্তু আমার যে অবস্থা, মানে এটা খুবই বাজে আসছে, দ্যাটস ওয়াই তারা সার্টিফিকেট প্রদান করতেছে না। কিন্তু এখানে যে আপনারা ট্রাই করবেন, এখানে আপনারা করবেন, এখানে কি বলে, হ্যাং হয়ে গেছে ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপ হ্যাং করার কারণে এটা করতে পারেনি, বাট আপনারা এখানে যেটা করবেন, নাম দিবেন এবং টাইপিং করবেন, এবং আপনারা কিন্তু এখান থেকে সার্টিফিকেট পাবেন। সো এটা আপনারা চাইলে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেখানে শেয়ার করতে পারবেন, নিজের কাছে রেখে দিতে পারবেন, একদম ফ্রিতে আপনার এই সার্টিফিকেট প্রদান করে থাকে এই সাইট। এখন আর এখান থেকে তো এগুলো আসলো, এআই ডিটেক্টর আছে, মানে লাগিয়ে দেখা হচ্ছে আপনার চ্যাট জিপিটি লিখছেন সেটা কত পার্সেন্ট আপনার এআই আছে সেটা ডিটেক্ট করতে পারে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টুলস আছে কম্প্রেস পিডিএফ। এটা কি হয়, অনেক সময় আমরা মেইলে বা অনেক মিডিয়ার মাধ্যমে আমরা মেইল করতে চাই বা ডাটা পাঠাতে চাই, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের হচ্ছে এই পিডিএফ এর সাইজ বেশি হওয়ার কারণে আমরা আসলে ওইটা আমরা পাঠাতে পারি না। এই জন্য আমরা এই পিডিএফ ফাইলটাকে যদি কম্প্রেস করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা আমাদের সাইজ রিডিউস হয়ে যায় এবং আমরা যে কোনো মিডিয়াতে পাঠানো ইজি হয়। তো লাইক দ্যাট এটা তো কত মেগাবাইট আছে দেখেন, এখানে হচ্ছে আপনার প্রায় 2 মেগাবাইট আছে। এখানে আমরা যদি এটা কোয়ালিটি একটু কমায় দেই, কম্প্রেস করি, এখানে আপনার দেখেন কি পরিমাণে কম্প্রেস হয়। দেখেন এটা ছিল হচ্ছে 2122 কিলোবাইট, সেটাকে কম্প্রেস করে 414 কিলোবাইটে নিয়ে আসে। ডাউনলোড দেই, ডাউনলোড হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়, আমি অনেক রিডিউস করে নিতে পারবো এই পিডিএফ কম্প্রেসরের মাধ্যমে। সো আপনারা অবশ্যই দেখেন একদম পিডিএফ আমি অল্প সময়ের মধ্যে এটা কম্প্রেস করে ডাউনলোড করে নিতেছি, কোনো প্রকার লগইন বা সাইন আপ ছাড়াই। সো এইখান থেকে আপনার আরো অনেক টুলস আছে যেগুলো আপনারা দেখে নেবেন। আমি এখান থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে জিপিএ ক্যালকুলেটর। আমরা এটা কিন্তু কি হয়, আমরা লাইক দ্যাট একটা কোর্স, সেটাতে আমরা পাইছি হচ্ছে আমার ক্রেডিট হচ্ছে 4, এটাতে প্লাস পাইছি, বা হ্যাঁ প্লাস পাইছি, তারপর আমি কোর্স বাড়াবো, এর আর একটা সাবজেক্ট বাংলা ইংলিশ যাই হোক না কেন, এটাতে আমি এ গ্রেড পাইছি, এটাতে আমি ডি পাইছি, ক্রেডিট আমার 3, এটাতে 4। এখন আমি যদি ক্যালকুলেট জিপিএ দেই, আমার জিপিএ এত আসে। তো
তো এখন হচ্ছে এটা কিন্তু একদম বাংলাদেশী যে গ্রেড সিস্টেম সেটার সাথে ক্যালকুলেশন করা। অর্থাৎ আপনি এখানে দিবেন, ট্রাই করবেন, আপনার কোর্স গুলো দিবেন, আপনার গ্রেড দিবেন এবং ক্রেডিট দিবেন, দিয়ে ক্যালকুলেট দিলে আপনার কিন্তু সিজিপিএ, জিপিএ আপনার দুটাই কিন্তু এখানে আছে। তো আপনি কিন্তু খুব সহজে এটা ক্যালকুলেট করে নিতে পারবেন। এখানে ইউনিট কনভার্টার আছে, লাইক এটা হচ্ছে আপনার লেন্থ আপনি মাপবেন যে 10 মিটার ইকুয়াল টু কত কিলোমিটার, ঠিক আছে? অথবা আপনি যারা অনেক সময় ইয়ার্ডে করে, যারা গার্মেন্টসে আছে, 10 ইয়ার্ড সমান কত ইঞ্চি বা কত মাইল বা কত কি, এখান থেকে আপনার এই ইউনিট কনভার্টার কিন্তু অনেক ধরনের ইউনিট আছে, ওয়েট, টেম্পারেচার, এরিয়া, ভলিউম, স্পিড, টাইম, এনার্জি, প্রেসার, ডিজিটাল স্টোরেজ। তো ডিজিটাল স্টোরেজের মধ্যে কি আছে, মেগাবাইট, কিলোবাইট, কত গিগাবাইটে কত কি, এগুলো আপনি কিন্তু এই ইউনিট কনভার্টার, অ্যাডভান্স ইউনিট কনভার্টারের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। সো ইউনিট কনভার্টারটা অনেকটা ইফেক্টিভ। যারা হয়তো জব সেক্টরে থাকেন বা যে সেক্টরে থাকেন না কেন, অনেক সময় ইউনিট কনভার্ট করতে হয় বা স্টুডেন্টদেরও করতে হয়। সো এইখানে অনেকগুলো আপনার ক্যালকুলেশন গেল। এদিকে বাইনারি কনভার্টার, এটা হচ্ছে ইউনিভার্সাল বাইনারি কনভার্টার, অর্থাৎ আপনার বাইনারি থেকে আপনি যদি টেক্সট করতে চান, লাইক দ্যাট 0011, ঠিক আছে, এটার হচ্ছে টেক্সট কত, তো আপনি কিন্তু এখান থেকে এই টেক্সট জেনারেট করে নিতে পারবেন। বাট এরকম কিছু নাই, তো আমি কি করব, টেক্সট থেকে বাইনারি করব, তাইলে এটা আপনারা ইজি হবে। টেক্সট থেকে বাইনারি করব, এই যে আমার টেক্সট থেকে বাইনারি হয়ে গেল। এখন আমি এটা কপি করি, আমি কি করব, এইখানে পেস্ট করব। এটা হচ্ছে আমার বাইনারি, তো বাইনারি থেকে আমি কি করব, টেক্সট করব, দেখবেন এখানে আমারই চলে আসে। সো এটা কিন্তু খুবই ইফেক্টিভ, বাইনারি, টেক্সট, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, আপনি যে কোনো একটা থেকে আরেকটা ইজিলি কনভার্সন করে নিতে পারবেন এই ইউনিভার্সাল কোড কনভার্টার অর্থাৎ বাইনারি কনভার্টার দিয়ে। সো এটা স্টুডেন্টদের জন্য বলেন বা সায়েন্টিস্ট যে যে অবস্থায় আছে, কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করেন, তাদের জন্য এই বাইনারি ক্যালকুলেশন অবশ্যই করতে হয়। সো এটার মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন, তো একটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। তারপরে আমাদের আরো করতে হয়, ইমেজ টু পিডিএফ করতে হয়, অনেক সময় হচ্ছে আপনার ইমেজ কম্প্রেশন করতে হয়, অর্থাৎ আমার একটা ইমেজ, সেটাকে আমি একটু রিডিউস করব, আমার সাইজটা রিডিউস করব, এই ক্ষেত্রে কিন্তু আপনার এই টুলসটা আপনার জন্য হেল্পফুল হবে। সো আপনি চাইলে এটা করে নিতে পারবেন। সো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মাল্টিমিডিয়া টুলস, স্ক্রিন রেকর্ডার, লাইক দ্যাট আপনারা স্ক্রিন রেকর্ডার কিন্তু অনেক সময় আমাদের সফটওয়্যার ইউজ করতে হয়, মানে সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল করতে হয়। এটা কিন্তু ওয়েব বেস, দ্যাটস ওয়াই আপনাকে কোনো কিছু ইনস্টল করতে হবে না, আপনাকে শুধু যে সিস্টেমগুলো, আপনার মাইক্রোফোন চাইলে মাইক্রোফোন, আপনি যদি কোনো একটা লাইক দ্যাট কি হয়, আপনার জুমে ক্লাস করতেছেন অথবা টিমসে ক্লাস করতেছেন বা এনি টাইপ অফ আপনার অনলাইন মিডিয়াতে কোনো ক্লাস করতেছেন, যেটা হচ্ছে রেকর্ড আপনাকে দেয় না এবং দিলেও সেটা অনেক সময় পরে দেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কিন্তু অডিও সোর্স, সিস্টেম অডিও দিয়ে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট স্ক্রিনটা, এখান থেকে আপনি চাইলে স্টার্ট স্ক্রিন, মানে একদম যেটা এন্টায়ার স্ক্রিন দিয়ে, এই যে অলসো শেয়ার সিস্টেম অডিও, এটা দিয়ে আপনি যখনই এটা হাইড করে দিবেন, রেকর্ড দিবেন, তখনই কিন্তু আপনার সিস্টেমে যে ভিডিওটা চলবে বা আপনার ক্লাসটা চলবে সেটা কিন্তু এখান থেকে রেকর্ড হবে এবং স্মুথলি আপনার আপনার সাউন্ডটা রেকর্ড হবে এবং আপনি সেটা পরবর্তীতে শুনতে পারবেন এবং দেখতে পারবেন। এবং আপনি যদি চান যে না আমি আমার সিস্টেমের আমার মাইক্রোফোন ইউজ করবো, আমি ভিডিও বানাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি মাইক্রোফোন সিলেক্ট রেখে আপনার হচ্ছে এখান থেকে স্ক্রিন সিলেক্ট রেখে আপনি কিন্তু রেকর্ড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এইখান থেকে ডাউনলোড স্পিড খুবই ভালো, ডাউনলোড দিবেন ইনস্ট্যান্ট আপনার এই যে রেকর্ড হলো সেটা কিন্তু আপনার রেকর্ড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। সো খুবই ইফেক্টিভ একটি টুলস, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জানা উচিত এই টুলস সম্পর্কে এবং এই সাইট সম্পর্কে। তাহলে কি হবে, আপনার দৈনন্দিন যে কাজগুলো আছে খুব ইজিলি, কোনো হ্যাসেল ছাড়া, সাইন আপ ছাড়া, অনেক সময় অনেকের মেইল থাকে না, তারা কিন্তু সাইন আপ করতে জানে না বা কিভাবে, তো সেই ক্ষেত্রে একদম নর্মাল ইউজারও কিন্তু এই সাইটটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, চালাতে পারবে। তারপর ভিডিও টু MP3 কনভার্টার, এখানে আমি অনেক সাইট দেখেছি যেখানে হচ্ছে আপনার ভিডিওর সাইজ 1 GB হলে সাইন আপ করতে হবে মাস্ট। সো এখানে কোনো আনলিমিটেড আপনি আপনার কোনো নেই, লিমিটেশন নাই, আপনি যত খুশি দেখেন এখানে অনেক ই সাইজ, আমি সাইজটা দেখাই, বাট কনভার্টার এই যে এখানে দেখেন 719 মেগাবাইট। সো আপনি চাইলে এখানে জিবি, যত জিবি হোক না কেন, আপনি এখান থেকে কিন্তু দিয়ে জাস্ট কনভার্ট দিলে এখানে একটু সময় নিবে, নেওয়ার পরে আপনার কিন্তু এই ভিডিওটা অডিও হয়ে যাবে। সো এটা আমি মনে করি অনেক সাইট আছে যারা সাইন আপ ছাড়া তো দেয় না এবং প্রিমিয়াম নিতে হয়, মানে তাদেরকে সাবস্ক্রিপশন দিতে হয়, টাকা দিতে হয়, দ্যাটস ওয়াই তারা কিন্তু আপনার এই ভিডিও টু অডিও কনভার্ট করতে যায়। অনেক ধরনের টুলস আছে যে টুলস গুলো আপনি ইউজ করতে গেলে এই সাইডে যা আছে অন্য সাইডে গেলে আপনার টাকা দিয়ে ইউজ করতে হবে। সো কেন আপনি টাকা দিয়ে ইউজ করবেন, আপনি চাইলে ফ্রিতে
এই সাইডের টুলস গুলো আপনি কিন্তু ইউজ করে নিতে পারবেন। এবং কোনো প্রকার আপনার দেখেন 1 ঘন্টা 2 সেকেন্ডের একটা ভিডিও আপনার খুব সহজেই কিন্তু আপনাকে 79 মেগাবাইটে আপনি কিন্তু কনভার্ট করে দিল, এবং আপনি চাইলে এটা অডিওতে শুনতে পারবেন। সো আমি জাস্ট ওপেন করতেছি, জাস্ট হচ্ছে জিনিসটা অডিও হলো কিনা সেটা একটু কনফার্মেশন করার জন্য। সো দেখেন এখানে কিন্তু এই ফাইলটা অডিওই হয়েছে এবং সেটা MP3 তে হয়েছে। এখানে দেখেন এই যে অলরেডি সাউন্ডটা পাচ্ছি। সো এখন আমি তো বুঝলাম, এবং আপনারা ইউজ করেই বুঝতে পারবেন এই সাইডের মজাটা। সো এইখান থেকে আপনারা অনেক ধরনের আছে এখানে, লাইক আমি একটা টেক্সট দিব, আহ, আর সেই টেক্সটটাকে সে পড়ে দিবে। তো আমি দেখেন, ঠিক আছে। সো আপনি টেক্সট টু স্পিচ, স্পিচ টু আপনি এখানে ভয়েস দিবেন, আপনাকে শোনাবে, আপনার টেক্সট দিয়ে দিবে। সো এটা খুবই ইফেক্টিভ একটি টুলস আমি মনে করি বর্তমান সময়ের জন্য। এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার। এখন ডেভেলপারদের জন্য কি টুলস তারা বানাইছে, এখানে এইচটিএমএল এডিটর, আপনি একটা এইচটিএমএল কোড দিবেন, এনে সে রানিং আপনাকে রান করে দেখাবে প্রিভিউটা। তারপরে আমি এটা মোবাইল দিয়ে এবং হচ্ছে ল্যাপটপ দিয়ে এনি টাইপ অফ ডিভাইস দিয়ে আপনি কিন্তু এটা সাপোর্টেড। তারপরে ফন্ট অসাম, ফ্রি ফন্ট অসাম, এখানে আমি যেটা ভালো লেগেছে, এনে হাজার হাজার আপনার এই যে ফেসপা কোড বা ফন্ট জেনারেটর আপনি কিন্তু সহজেই এনে জাস্ট একটা ক্লিক করবেন, আপনাকে তারা কিন্তু এইটার যে ফেসপা কোড সেটা আপনাকে এইচটিএমএল কোডটা দিয়ে দিচ্ছে। এখানে অনেক টাইপের আপনার আছে, ফেসপা কোড আছে বা ফন্ট অসাম যে কোডগুলো আছে একদম ফ্রিতে, উইদাউট সাইন আপ আপনি কিন্তু এই কোডগুলো পেয়ে যাচ্ছেন। এখানে আপনার আরো ইন্টারনেট স্পিড টেস্ট আছে, আপনার চাইলে ইন্টারনেট স্পিড টেস্ট এটার মাধ্যমে করে নিতে পারবেন। এটা খুবই ইজি। এবং হচ্ছে আপনার এখানে আরো অনেক কিছু জেনারেটর আছে, যে বাটন জেনারেটর, এখানে রেসপন্সিভ ওয়েবসাইট চেকার, ফেব্রিকন জেনারেটর, অনেক অনেক ধরনের ডেভেলপার টুলস তারা বানাইছে। এবং ওয়েবসাইট ম্যানেজমেন্ট, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এগুলো কিন্তু জেনারেট করে নিতে পারবেন। এদিকে লোকেশন ফাইন্ডার, হোয়াট ইজ মাই আইপি, এগুলো তারা দিচ্ছে। এবং পাসওয়ার্ড জেনারেটর, আপনি চাইলে এখানে পাসওয়ার্ড আপনার স্ট্যান্ড কিরকম সেটা চেক আউট করে নিতে পারবেন। সো এইখানে অনেক ধরনের টুলস আছে, সবগুলো দেখানো পসিবল না, বাট একটা ওভারভিউ দিয়ে গেলাম যে এটা আপনার জন্য খুবই ইফেক্টিভ একটি টুলস। এটা আপনি ইউজ করে দেখবেন, একদিনের জন্য হলো, একবারের জন্য হলো ইউজ করে দেখবেন, মজা পাবেন, এবং আপনি এটা আপনার কাজে দিবে এবং আপনার ডেইলি কাজকে খুবই ইজি করবে। তো আসলে ভিডিওটি কেমন লেগেছে বা এই সাইটটি কেমন, আপনার এক্সপেরিমেন্ট করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সাইটটা আপনার জন্য কতটুকু হেল্পফুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।